নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে মীন রাশিতে এবং কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে 20 মে প্রবেশ করতে চলেছে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানদাতা এবং সব বিজ্ঞান, সব দর্শন, সব ধর্মের মূল তত্ত্ব। ন্যাচারাল জোডিয়ায় দেখুন নবম এবং দ্বাদশ ভাব কিন্তু দেওয়া হয়েছে বৃহস্পতিকে। কারণ হচ্ছে বৃহস্পতি যদি বলবান ও শুভ অবস্থায় থাকে, জাতকের পূর্ব জন্মের কতটা পুণ্য কর্ম করেছে বা জমা আছে সেই মতো দৈব অনুগ্রহ লাভ করবে এবং যে কোনো বিপদ থেকে অনুগ্রহ বা পরিত্রাণ কিন্তু পায়। রাহু হচ্ছে অমর দ্বৈত। দেখুন, যখন সমুদ্র মন্থনের সময় আমাদের যে অমৃতের ভাণ্ডটি উপরে উঠে এসেছিল, তা অমৃত পান করে রাহু কিন্তু অমরত্ব লাভ করেছিল, কিন্তু দেবতাদের সংসবে এসেও সে তার দ্বৈত স্বভাব বা অসুরের যে স্বভাব তা কিন্তু ত্যাগ করতে পারেনি। রাহুর মধ্যে, রাহু এমনিতেই তামসিক গ্রহ। আমাদের যে অন্তর্দেহে দুটি বিভাগ আছে, একটি হচ্ছে জ্ঞান, অপরটি হচ্ছে অনুভূতি। এই অনুভূতি স্তরের কেন্দ্র হচ্ছে চন্দ্র এবং তার প্রকাশ হচ্ছে রাহু। দেখুন, মীন রাশিতে যখন রাহু বৃহস্পতির নক্ষত্রে এই জায়গায় অবস্থান করছে এবং এটি জলরাশি এবং দ্বাত্তক রাশি, এবং যেহেতু বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি নবম দ্বাদশ ভাব, তাহলে ন্যাচারাল জোডিয়ায়, এবং এই জায়গায় বসে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে। তাহলে ন্যাচারাল জোডিয়ার ক্ষেত্রে তাহলে রাহু বৃহস্পতির নক্ষত্রে এবং বৃহস্পতির ঘরে, তাহলে জাতকের মধ্যে একটা আধ্যাত্মিক ও দার্শনিক ভাব সম্পন্ন হলেও জাতক কি করবে, যদি অশুভ থাকে জন্মছকে, তাহলে এখানে যে ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়ার জন্য একটা সত্যতা সৃষ্টি করবে। এর বন্ধু কিন্তু ভালো হবে না এবং পদতল, যেহেতু দ্বাদশ ভাব পদতল নির্দেশ করে, পদতলের ব্যথা অনুভব করবে বা স্নায়ু কোনো রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। বর্তমানে ন্যাচারাল জোডিয়ায় দেখুন বৃহস্পতি এই জায়গাটায় অবস্থান করছে বিশ্বরাশিতে রোহিণী নক্ষত্রে, 10ই এপ্রিল মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে ন্যাচারাল জোডিয়ায় যখন দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থভাব ন্যাচারাল জোডিয়ায় এবং পরিবার, বাকশক্তি ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়, তাহলে এই যে যখন যদি অর্থ ব্যয়টা কিছুটা কিন্তু কন্ট্রোলে আসবার সম্ভাবনা, বা এই যে রাহুর মধ্যে যে ভোগ, বাসনা, কামনা এবং চঞ্চলতা কিছুটা হলেও কন্ট্রোলে আসবে বা একটু কম হবে। তবে কি রাহুর পুরো নেচার কিন্তু বদলাবে না। রাহু যদি রোগ দেয়, সাধারণত টিউমার, শ্বাসকষ্ট, ছানি, অ্যাক্সিরা ইত্যাদি ইত্যাদি রোগ দিতে পারে। যখন রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে, কুম্ভ রাশিতে যখন প্রবেশ করবে তখন ন্যাচারাল জোডিয়ায় কিন্তু দশম এবং একাদশ ভাব, যেটা শনি দেবের আওতায়। এবং এই রাশিটি হচ্ছে কি না, এই রাশিটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে যেটা, এটা হচ্ছে বায়ু রাশি এবং স্থির রাশি। তাহলে রাহু এখানে এই জায়গায় বসে তাহলে পঞ্চম ভাবের উপর দৃষ্টি রাখবেন ন্যাচারাল জোডিয়ায়। তাহলে রাহু এই জায়গাটাতে কি নির্দেশ করবে না, রাহু যেটা নির্দেশ করবে যে বৃহস্পতির নক্ষত্রের শনির ঘর, তাহলে রাহু বৃহস্পতি শনিতে মিলে জাতকের মন দার্শনিক ও আধ্যাত্মিক ভাবাপন্ন হবে। এবং যেহেতু বৃহস্পতি তখন এই জায়গায় 15ই মে এই জায়গাটায় নেমে আসবে, তাহলে মিথুন রাশিতে থাকছে। তাহলে মিথুন রাশিতে থাকা মানে ন্যাচারাল জোডিয়ার থার্ড হাউস। তাহলে এই থার্ড হাউস থেকে মানে আত্মীয় পরিজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়, ভিত্ত, ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়। তাহলে তখন যদি শুভ থাকলে রাহু, তাহলে কি হচ্ছে ছোট ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা সদ্ভাব থাকবে। এবং যেহেতু শনির ঘরে রাহু প্রবেশ করেছে, ন্যায়, নীতি, নিষ্ঠাপরায়ণ এগুলো শনির মধ্যে রয়েছে এবং ধৈর্য, দৃঢ়তা, তাহলে কিছুটা না কিছুটা ন্যায় নীতিবোধ প্রবল বাড়বে। এবং তার জন্য কি হচ্ছে নিরপেক্ষ ব্যাপার একটা তখন চলে আসবে। নিরপেক্ষ বাড়ার সঙ্গে সঙ্গে তখন তাই সবাই জাতককে বা জাতিকাকে ভালোবাসার একটা চেষ্টা করবে ঠিক ওই সময়। এবং
প্রচুর অর্থ সম্পদ অর্জন করবে এবং সপরিবারে কি জাতক ধর্মসম্মত জীবনযাপন করবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং মুক্ত পথে আয় করবেন। বহু মানুষের সাহায্য কিন্তু সেই সময় কিন্তু পাবেন। যদি সমস্যা হয়, পেটের সমস্যা, টিউমার, চোখের সমস্যা ইত্যাদি ইত্যাদি রোগগুলো কিন্তু নিয়ে আসতে পারে। এইবার দেখুন, যেহেতু রাহু ঠিক মকর রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে 20 মে পর্যন্ত অবস্থান করছে, তাহলে তৃতীয়ভাবে অবস্থান করার জন্য তাহলে রাহু এখানে যেটা নির্দেশ করবে তৃতীয় এবং দ্বাদশ ভাব এই বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করার জন্য, এবং এখানে যেহেতু বৃহস্পতি নক্ষত্রে থাকার জন্য বৃহস্পতি এই জায়গা থেকে তাহলে কি কি ভাবকে নির্দেশ করছে, যেহেতু এই জায়গা থেকে আপনাদের পঞ্চম ভাবে এখন বৃহস্পতি বসে রয়েছে এবং তৃতীয় ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং রাহু এই জায়গাটায় বসে দৃষ্টি দেবে কোথায় না, প্রথমে দৃষ্টি দেবে আপনাদের ঠিক সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে, নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে, একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে, আর ঠিক চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে। তাহলে রাহু এই জায়গায় বসে মীন রাশিতে বসে এই জায়গাগুলোকে নির্দেশ করছে। তৃতীয় ভাব, দ্বাদশ ভাব, পঞ্চম ভাব, তৃতীয় এবং দ্বাদশ ভাব, সপ্তম ভাব, নবম, একাদশ এবং চতুর্থ ভাব। যদি রাহু যদি জন্মছকে শুভ থাকলে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাহলে চতুর্থ ভাবে দৃষ্টি দেওয়ার জন্য বিদ্যায় সাফল্য কিন্তু আনবে এবং আত্মীয় সাহায্য লাভ, তৃতীয় ভাব আত্মীয় পরিজন, ছোট ভাই বোন এদের সাহায্য লাভ এবং ছোটোখাটো ভ্রমণ তৃতীয় বা দ্বাদশ ভাবের জন্য ভ্রমণ দিতে পারে, সজ্জন সুখ এবং পার্টনারশিপ সপ্তম ভাব নির্দেশ করে পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের সাফল্য আনবে এবং কাজকর্মে ব্যস্ততা, ভাইয়ের উন্নতি আসবে এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, প্রেমের সফলতা, পঞ্চম ভাবের নির্দেশক প্রেমের সফলতা, উচ্চশিক্ষায় অগ্রগতি এবং দাম্পত্য জীবনে সুখ জায়গাটা কিন্তু আসবেই। যদি অশুভ থাকলে ঠিক এর অপোজিট ফলগুলো পেতে কিন্তু বাধ্য এবং তখন ভাইয়ের সঙ্গে একটা বিরোধ এবং ভ্রমণকালে বিপত্তি, মানসিক চাপ বৃদ্ধি হবে। এইগুলো কিন্তু তখন যখন 20 মে পর্যন্ত মীন রাশিতে থাকাকালীন এই ফলগুলো পাবেন। যখন কুম্ভ রাশিতে যখন নেমে আসবে, কুম্ভ রাশিতে নেমে আসা মানে তাহলে মকর রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে রাহু। এবার রাহু যখন দ্বিতীয়ভাবে অবস্থান করছে তাহলে দ্বিতীয়ভাবে একাদশ ভাবের নির্দেশক বৃহস্পতির নক্ষত্রে থাকায় ঠিক বৃহস্পতি এখানে যেটা এইখান থেকে যেটা নির্দেশ করছে যে 5, 3, 12কে নির্দেশ করছে, পঞ্চম ভাব, তৃতীয় এবং দ্বাদশ ভাবকে নির্দেশ করছে এবং রাহু এই জায়গাটায় বিশেষ বসে দেখবেন এই ষষ্ঠ ভাবে অর্থাৎ এই বৃহস্পতির উপরে দৃষ্টি দেবে এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবে দৃষ্টি থাকছে এবং এই জায়গাটার উপরে দৃষ্টি থাকছে দশম ভাব এবং ঠিক এই জায়গাটার উপরে তখন দৃষ্টি থাকবে। তাহলে রাহু যদি জন্মছকে শুভ থাকলে এই জায়গাগুলোর উপর দৃষ্টি দেওয়ার জন্য আর্থিক দ্বিতীয়ভাবে যখন থাকার জন্য আর্থিক উন্নতি আনবেই, হঠাৎ লাভ, লটারি থেকে যোগ এগুলো দেয় ফাটকা এবং অন্য দ্বারা একটা আর্থিক লাভ সেটাও কিন্তু আনবে। কাজকর্মে উদ্দীপনা, পরিকল্পনায় সার্থকতা এবং নতুন ব্যবসায় সাফল্য, কর্মলাভের যোগাযোগ এবং পরিবারের শান্তি, যেহেতু দ্বিতীয়ভাবে হঠাৎ লাভ, লটারির যোগ এগুলো আনতে বাধ্য কিন্তু তখন এই জায়গাতে থাকলে আপনাদের থেকে। এবং অশুভ যদি হয় তাহলে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা এবং আর্থিক চাপ বাড়বে, পরিবারে ঝামেলা, ঝঞ্ঝট, অশান্তি এগুলো কিন্তু লেগে থাকবে, নানা এর চোখের সমস্যা এগুলো কিন্তু আনতে পারে। যদি এই জায়গাগুলোকে নির্দেশ করছে এই জায়গাগুলো ফল পাওয়ার সম্ভাবনা ঠিক এই জায়গার উপরে যখন আমি কুম্ভ রাশির ক্ষেত্রে এই মকর রাশির যে দ্বিতীয়বার যখন কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করবে ওখানে 20 মে থেকে 25 নভেম্বর পর্যন্ত এই যে ফলগুলো পাওয়ার সম্ভাবনা আপনারা কিন্তু পাবেন। যদি আপনারা মনে করেন হলুদ বা কমলা রঙের কোনো জিনিস এই সময়কালীন আপনারা ব্যবহার করুন, ব্যবহার করলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই পাবেন। এবং সবথেকে বিশেষ করে রাহু বর্তমানে রিপ্রেজেন্ট করছে কিন্তু এখন বৃহস্পতির ঘরে রিপ্রেজেন্ট করার পরে 20 মে কিন্তু শনিকে রিপ্রেজেন্ট করবে এবং যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি শনিদেব, সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে। এবার হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন এবং গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রের বীজ কিন্তু বপন করে গেছে জীবেদের উদ্ধার করার জন্য। সেই কারণে এই নাম জপ করলে আপনাদের দেখবেন অনেকটাই কিন্তু রাহুও কিন্তু শুভ ফল প্রদান করবে, কারণ রাহু এই জায়গার উপরে 1.5 বছর থাকবে প্রায়, তারপরে আপনাদের রাশিভাবে আবার থাকবে, তাহলে অলরেডি 3 বছরের কাছাকাছি থাকতে চলেছে। আপনারা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন তাহলে আপনাদের জীবনে
কিন্তু সফলতা কিন্তু আনবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।